সুষম স্টাডি হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রবলেম সলভিং এর নতুন ভিডিওতে আমরা একটি নতুন প্রবলেম নিয়ে আলোচনা করব। আমি সুষময় বর্মন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিএসসি থেকে পড়াশোনা করেছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ সুষময় স্টাডি হাব এবং আমাদের ইউটিউব চ্যানেল সুষময় স্টাডি হাবে আপনারা একবার ঘুরে আসতে পারেন। তো আজকে আমরা সলভ করব একটা প্রবলেম, যে ফাইন্ড প্রাইম নাম্বারস ইন এ গিভেন রেঞ্জ। তো এই প্রবলেমটা আসলে দুটো প্রবলেমের সমন্বয়। একটা হচ্ছে যে একটা সংখ্যা প্রাইম কিনা, দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে যে একটা রেঞ্জের মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে। তো এটা করার জন্য আমরা আসলে বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ করতে পারি। যেমন একটা খুবই বেসিক একটা অ্যাপ্রোচ হচ্ছে যে আমরা একটা প্রাইম নাম্বারকে যদি চেক করি, দেখা যায় কথা যে আমরা একটা নাম্বার নিলাম, নাম ইকুয়াল টু কথা 37। তো আমরা জানি যে প্রাইম নাম্বারের সংখ্যাটা কি। প্রাইম নাম্বারের সংখ্যাটা হচ্ছে যে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ওই সংখ্যাটাকে নিঃশেষে ভাগ করা না যায় তাহলে কি হবে, সেটা প্রাইম নাম্বার হবে। তাহলে আমরা যদি চেক করি যে আমরা একটা ভেরিয়েবল নিই ইন্টিজার আই, ফর আই ইকুয়াল, যেহেতু আমরা জানি এক নেওয়া যাবে না তাহলে 2 থেকে শুরু করতে হবে এবং ওই সংখ্যার আগ পর্যন্ত যেতে হবে। এখন আমরা যদি চেক করি যে ইফ, আচ্ছা এখানে একটা ভেরিয়েবল দিয়ে দিই চেক, কারণ হচ্ছে যে 1 দিয়ে দিলাম। তাহলে ইফ যদি ওই সংখ্যাটাকে ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায় আই দিয়ে, ওকে, তাহলে কি হবে, তাহলে এই সংখ্যাটা প্রাইম হবে না, তাই না? সিএইচই বানানটা ভুল হয়েছে, সিএইচসি কে হবে। তাহলে যদি নিঃশেষে ভাগ করা যায় তাহলে প্রাইম হবে না, তাহলে চেক একটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যদি এখন এখানে প্রিন্ট করি যে প্রিন্ট ইফ চেক ইকুয়াল 1, তাহলে কি হবে, তাহলে নাম্বারটা প্রাইম হবে। প্রিন্টে পার্সেন্টেজটি ইজ প্রাইম নাম্বার, এখানে দিতে হবে নাম, আর যদি না হয় তাহলে এলস। তাহলে আমরা কি প্রিন্ট করব, একটু পরে নিই, পার্সেন্টেজটি ইজ নট প্রাইম নাম্বার। তাহলে ব্যাকস্ল্যাশ এন এখানে দিয়ে দিব নাম। তাহলে দেখি 37টা প্রাইম নাম্বার কিনা। ওকে, 37 একটা প্রাইম নাম্বার। এখানে আমরা ব্যাকস্ল্যাশ এনটা দিতে ভুলে গেছিলাম। তাহলে আরেকবার যদি রান করি, দেখেন 37 ইজ এ প্রাইম নাম্বার। তো আমরা যদি 37 এর জায়গায় সরি এখানে 37 না দিয়ে এখানে এন হবে, আমার তো ভেরিয়েবল করতে হবে। ওকে, আমরা যদি 37 এর জায়গায় 36 দিয়ে দেখতাম, 36 দিয়ে দেখলে কিন্তু এটা কিন্তু প্রাইম নাম্বার হতো না। দেখেন ইটস নট এ প্রাইম নাম্বার। এখন এটা হচ্ছে যে একটা সংখ্যাকে প্রাইম নাম্বার কি প্রাইম নাম্বার না সেটা চেক করার একটা পদ্ধতি। তো আমরা আজকে তো এই প্রবলেমটা সলভ করতেছি, আমরা সলভ করতেছি যে একটা সংখ্যা, সেটা সরি একটা রেঞ্জ দেওয়া থাকবে, ওই রেঞ্জের মধ্যে যতগুলো প্রাইম নাম্বার আছে সবগুলোকে দেখাইতে হবে। তো এটার জন্য আমাদের এফিশিয়েন্ট একটা ওয়ে হচ্ছে, আমরা এই যে এই ছকটা দেখতে পাচ্ছি, এই ছকটাতে দেখেন আমরা এই যে, একটু আমি ফুল স্ক্রিন করি তাহলে জিনিসটা বোঝা যাবে। ওকে, দেখেন আমরা এই ছকটা আমরা কিন্তু ইয়েতে শিখছিলাম, আমরা স্কুলে থাকতে ক্লাস 7 বা ক্লাস 8 এরকম সময় থাকতে শিখেছিলাম যে আমরা যদি 1 থেকে 100 পর্যন্ত লিখি, এক যেহেতু প্রাইম নাম্বার না তাহলে একের হিসাবটা আমরা বাদ দিই, তাহলে 2 থেকে শুরু করি। তাহলে প্রথমে আমরা একটা নাম্বার পিক করব, পিক করার পর ওই নাম্বারটা দিয়ে যতগুলো নাম্বারকে ভাগ করা যায় সবগুলোকে আমরা ক্রস করে দিব, শুধু ওটা বাদ দিয়ে। তাহলে 2 কে পিক করে 2 দিয়ে যতগুলো সংখ্যা ভাগ করা যায়, যেমন এখানে এই যে এই কলামের সবগুলা ভাগ করা যাবে, 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 এবং 2 বাদে 12 থেকে শুরু করে 92 পর্যন্ত সবগুলা ভাগ করা যাবে। মানে যত জোড় নাম্বার আছে সব ভাগ করা যাবে। তাহলে সবগুলোকে ক্রস দিয়ে দেব। তারপর আমরা 3 নিব, 3কে যেহেতু ক্রস দেয় না তাহলে 3 দিয়ে যেগুলো ভাগ করা যায়, যেমন 6 তো আগেই ক্রস হয়ে গেছে, 9 কে ক্রস করলাম, 12 আগে ক্রস হয়ে গেছে, 15 কে ক্রস করলাম, এভাবে 3 দিয়ে যতগুলো নাম্বারকে ক্রস করা যায়। তাহলে এই যে এই পদ্ধতিটা কিন্তু আসলে আমরা প্রোগ্রামিং এ অ্যাপ্লাই করতে পারি, যে আমরা একটা
নাম্বার নিব, নাম্বারটা যদি প্রাইম হয় তাহলে সেটাকে আলাদাভাবে রেখে দিব, এবং নতুন একটা নাম্বার যখন আমরা পাবো তখন আমরা দেখব যে আমরা যেখানে যে প্রাইম নাম্বারগুলো আলাদা করে রেখেছি সেগুলো দিয়ে যাচ্ছে কিনা। যদি সেই কোনো একটা সংখ্যাকে প্রাইম নাম্বার দিয়ে ভাগ করা যায়, তার মানে সেই সংখ্যাটা কিন্তু প্রাইম নাম্বার না। তাহলে আমরা যদি প্রাইম নাম্বারের একটা অ্যারে তৈরি করতে পারি তাহলে আমাদের কিন্তু টাইম কমপ্লেক্সিটিটা চলে আসবে। তো আমরা প্রোগ্রামিংটা শুরু করি। তাহলে আমাদের প্রাইম নাম্বারের অ্যারেটার জন্য আমরা একটা গ্লোবালি প্রাইম নাম্বার অ্যারে নিয়ে নিব, ইন্টিজার প্রাইম। আচ্ছা, আমরা এখানে আপাতত 100টা ইন্ডেক্স রাখি, এটা আসলে আমাদের সুবিধার জন্য, এবং আমরা প্রথম দুইটা প্রাইম নাম্বার এখানে দিয়ে দিই। 0 প্রথম ইন্ডেক্সে দিলাম হচ্ছে 2, দ্বিতীয় ইন্ডেক্সে দিলাম হচ্ছে 3। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা রেঞ্জ ইনপুট নেব, যেহেতু আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যতগুলো, তাহলে ইন্টিজার এন, এন হচ্ছে আমাদের 1 থেকে এন পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তার মধ্যে যেগুলো প্রাইম নাম্বার। তাহলে রেঞ্জটা ইনপুট নেই, প্রিন্টএফ। ওকে, %n। ওকে, তাহলে আমরা কি করলাম, আমরা কিন্তু এখানে রেঞ্জটা ইনপুট দিয়ে দিলাম। এখন আমরা দেখব যে এখানে আমরা একটা ফাংশন বানাবো যেটার মাধ্যমে প্রাইম নাম্বার চেক করা যাবে। তাহলে চেক প্রাইম, এখানে আমরা কি করব, আমরা কিন্তু রেঞ্জটা দিয়ে দিলাম। এটা কোনো রিটার্ন টাইপ দিব না, কারণ আমরা যে প্রাইমের যেই অ্যারেটা তৈরি করেছি সেটা গ্লোবালি তৈরি করেছি, তো রিটার্ন টাইপের কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট কপি করে নেই জিনিসটা। ওকে, রিটার্ন টাইপ ভয়েড। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা এখানে আমরা আরেকটা ভেরিয়েবল তৈরি করব, সেটা হচ্ছে এখানে দিয়ে দিই, যেহেতু আমরা একটা প্রাইম নাম্বার, এখন আমরা তো সবগুলো নাম্বার ফিল আপ করতে পারবো না, দেখা গেল 100 পর্যন্ত নিলে আমাদের কয়টা 25টার মতো প্রাইম নাম্বার বা কাছাকাছি এরকম একটা, তাহলে আমাদের সবগুলো ইন্ডেক্সের দরকার নেই। তো আমরা একটা নিয়ে নেই প্রাইম ইন্ডেক্স, যার মাধ্যমে আমরা কত দূর পর্যন্ত গেছি সেটা বলে দেওয়া যাবে। এখন আমরা যেহেতু প্রথম দুইটা ইন্ডেক্সে দিছি, আপাতত আমাদের প্রাইম ইন্ডেক্স 2 দিয়ে রাখি, কারণ আমরা প্রথম দুইটা ইন্ডেক্সের ভ্যালু আমরা জানি। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, একটু চেক করে নিই, সেটা হচ্ছে যে আমরা একটা দুইটা ভেরিয়েবল নিয়ে নেই, i, j। আচ্ছা, আমরা এখন প্রোগ্রামিংটা শুরু করি। ফর আচ্ছা i ইকুয়াল 0, i লেস দেন, আচ্ছা 0 না, সরি, আমাদের যেহেতু আমরা হচ্ছে গিয়ে 2 আর 3 প্রাইম নাম্বার, তাহলে আমাদের 4 থেকে শুরু করতে হবে। লেস দেন ইকুয়াল n i প্লাস প্লাস। ওকে, তারপর কি হবে, তাহলে আমরা এখানে একটা চেক রাখবো যে যে আমরা i যে নাম্বারটা পিক করতেছি বারবার, সেই নাম্বারটা প্রাইম কিনা। তাহলে সেটা চেক 1 রাখলাম। এখন ফর j ইকুয়াল 0, ওকে, j ইকুয়াল 0, যে আমরা কোন পর্যন্ত যাব, প্রাইম নাম্বারের এই দ্বিতীয় অ্যারেটা হচ্ছে যে আমরা প্রথমে যে নাম্বারটা আমরা পিক করলাম i এর মাধ্যমে, সেটাকে আমরা এই যে এই অ্যারের ডাটাগুলো দিয়ে চেক করব। তাহলে দ্বিতীয় লুপটা হচ্ছে আমাদের প্রাইম নাম্বারের অ্যারের নাম্বারগুলো নেওয়ার জন্য, ঠিক আছে। তাহলে প্রাইম ইন্ডেক্স যে প্লাস প্লাস। ওকে, তাহলে আমরা লুপটা শুরু করি। ওকে, তাহলে আমরা যদি লুপটা শুরু করি তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি চেক করি যে আমরা যে নাম্বারটা পিক করেছি সেটা, মানে আমরা যে নাম্বারটা পিক করেছি সেটা আমাদের এই প্রাইম নাম্বারের যে অ্যারেটা আছে তার কোনো ডাটা দ্বারা ভাগ করা যায় কিনা। আমরা আগেই বলেছি যে কোনো সংখ্যাকে যদি কোনো প্রাইম নাম্বার দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা কোনো প্রাইম নাম্বার না। মানে প্রাইম নাম্বার হবে এমন একটা নাম্বার যেটাকে 1 এবং ওই নাম্বার ছাড়া কোনো নাম্বার দিয়ে ভাগ করা যাবে না। তাহলে একটা সংখ্যা যদি প্রাইম নাম্বার দিয়ে ভাগ করা যায় তার মানে তো সেটা প্রাইম নাম্বার না। তাহলে আমরা চেক করব যে ইফ i পার্সেন্টেজ কি হবে, প্রাইম নাম্বার, প্রাইম
নাম্বারের ইন্ডেক্স দ্বারা যদি ভাগ করা যায় নিঃশেষে, তাহলে আমরা কি করব, যে তার মানে এটা প্রাইম নাম্বার না, চেকটাকে আমরা কি করে দিলাম, 0 করে দিলাম। এখন আমরা চেকিং এর পরে বের হয়ে আসলাম, এবার চেক করব যে যদি চেকের মানটা যদি 1 হয় তাহলে কি হবে, এটা একটা প্রাইম নাম্বার। তাহলে আমাদের প্রাইম যে অ্যারেটা আছে সেটাতে আমরা এই নতুন প্রাইম নাম্বারটা ইনসার্ট করে দিব, সেটা কি আই, যেহেতু আইটা হচ্ছে পিকআপ নাম্বার। এখন আমরা যেহেতু নতুন একটা ডাটা ঢুকাইছি তাহলে আমাদের ইন্ডেক্সটা আরেকবার বাড়ায় দিতে হবে, ইন্ডেক্স প্লাস প্লাস। ওকে, তাহলে আমাদের প্রাইম নাম্বার বের করা হয়ে গেছে। এখন যদি আমরা কি করি, এখন যদি আমরা আশা করি এখানে আমাদের কাজ শেষ। এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে সেটার জন্য আমাদের এখানে একটা নতুন ফাংশন তৈরি করি আমরা, প্রিন্ট প্রাইম এন, আমাদের রেঞ্জের মধ্যে যে ডাটাগুলো আছে। এখন আমরা প্রিন্ট ভয়েড, যেহেতু আমরা কিছু রিটার্ন করব না, জাস্ট এন এর প্যারামিটার টাইপ দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে একটা আই দিয়ে দিলাম। তাহলে এখন আমরা কি প্রিন্ট করব, আমরা এই প্রাইম নাম্বারের যেই কি বলে এটাকে, প্রাইম নাম্বারের যে ডাটাগুলো রয়েছে সেগুলো প্রিন্ট করব। এখন কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমাদের যদি এখানে 2 এর নিচে দিত, 1 দিত, 0 দিত, নেগেটিভ দিত, তাহলে আমাদেরকে চেক করতে হবে আমরা যে প্রাইম নাম্বারগুলো নিয়েছি সেগুলো আসলে রেঞ্জের মধ্যে আছে কিনা, তাই না? তাহলে আমাদের লুপটা এমন ভাবে তৈরি করতে হবে, ফর আমরা লুপটা চালাই i = 0, i লেস দেন কি হবে, এই যে আমাদের প্রাইম নাম্বারের যে ইন্ডেক্সটা এটা হবে, তাই না? কারণ আমরা প্রাইম নাম্বারের অ্যারের মধ্যে লুপ চালাচ্ছি। এখন আমাদের প্রিন্ট করার আগে একবার চেক করে নিতে হবে যে ইফ আমাদের প্রাইম নাম্বারের যে অ্যারেটা, সরি, যে ডাটাটা আমি নিচ্ছি সেটা আসলে আমাদের রেঞ্জের মধ্যে রয়েছে কিনা। তা যদি রেঞ্জের মধ্যে থাকে তবেই আমরা সেটা প্রিন্ট করব। তাহলে আমরা %d একটা স্পেস দিয়ে দিলাম, ওকে, আমরা প্রাইম আই দিয়ে দিলাম। এখন আমাদের একটু ফরম্যাটিং করি একটু সুন্দর করার জন্য, একটা ব্যাকস্ল্যাশ n দেই, এটাকে কপি করে নিচেও একটা দেই। ওকে, তাহলে এবার যদি আমরা আশা করি সব কিছু ঠিকঠাক হয়েছে। ওকে, তাহলে আমরা যদি এবার রান করি, আচ্ছা এখানে একটা ভুল দেখা, ওকে, ওই কোডটাতে একটু এরর ছিল, আমি সেটা ফিক্স করে ফেলেছি। এখানে জাস্ট এই যে আমাদের ডিক্লারেশনটা আসলে আমাদের গ্লোবালি করা যাবে না, ডিক্লেয়ারটা আমাদের আসলে লোকালি করতে হবে। মানে আমি একটা অ্যারেকে গ্লোবালি ডিক্লেয়ার করতে পারবো, কিন্তু সেই অ্যারের ডাটা ইনিশিয়াল আমাদের কোনো ফাংশনের ভিতরে বা কোনো ব্লকের ভিতরেই করতে হবে। এটাই ছিল এরর। মানে আমাদের যে আগের প্রবলেমটা ছিল সেখানে কি ছিল, যে দেখেন আমি একটু কপি করে নেই। ওকে, আমাদের আগের প্রবলেমটা ছিল যে আমি Ctrl Z দিলাম, আচ্ছা আরেকবার দিই। ওকে, দেখেন এখানে আমরা কি করেছিলাম, ভুলটা সেটা হচ্ছে আমরা গ্লোবালি ইনিশিয়ালাইজ করে ফেলেছিলাম, কিন্তু সেটা করা যাবে না। আমাদের যেটা করতে হবে সেটা কোনো না কোনো ফাংশনের ভিতরে ইনিশিয়ালাইজ করতে হবে। তো আমি সেটা সলভ করে ফেলেছি। তো ঠিক আছে, আমাদের আর কোনো প্রবলেম নেই, জাস্ট এটুকুই ছিল। এখন আমরা যদি জিনিসটাকে রান করি, রান করলে আমরা যদি দেখি যে 100 যদি দেই রেঞ্জ, মানে 1 থেকে 100 এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার রয়েছে, দেখেন এখানে কিন্তু সবগুলো প্রাইম নাম্বার রয়েছে। আমরা যদি মিলিয়ে দেখি, এই যে দেখেন এখানে আমাদের যতগুলো প্রাইম নাম্বার রয়েছে, এই যে দেখেন, আচ্ছা একটু বড় করে দিই, দেখেন এখানে আমাদের 2 3 2 3 5 7 2 3 5 7 11 13 17 19 11 13 17 19, আচ্ছা 23 29 23 29। আবার যদি শেষের দিকে যাই তাহলে 71 73 79, এই যে 71 73 79, তারপর হচ্ছে 83 89 97 83 89 97। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এই অ্যাপ্রোচে
কিভাবে প্রবলেমটা সলভ করতে হবে। এই অ্যাপ্রোচে যদি আপনারা প্রবলেমটা সলভ করেন তাহলে আপনাদের টাইম কমপ্লেক্সিটি অনেকটা কমে আসবে। তবে চাইলে আপনারা নিজেদের মতো করেও করতে পারেন। তবে এটা করলে আশা করি আপনাদের টাইম কমপ্লেক্সিটিটা কম হবে। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ সুসময় স্টাডি হাব এটাকে আপনারা একটু লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সুসময় স্টাডি হাব এটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।